The process known as plate tectonics occurs during কোথাও কোনো ভূমিকম্প আঘাত হানলে সবার আগে আলোচনায় আসে টেকটনিক প্লেট। এটি মূলত পৃথিবীর ভূত্বকের কঠিন স্তর যা বিভিন্ন খণ্ডে ভাগ করা এবং ভাসমান অবস্থায় থাকে। এই প্লেটগুলো নড়াচড়া করলে এবং একে অপরের সঙ্গে মিলিত হলে সৃষ্টি হয় পর্বতমালা ও মালভূমি। ঘটে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা। পৃথিবীতে এরকম বড় প্লেটের সংখ্যা ৭। এছাড়াও আছে অসংখ্য ছোট আকারের সাবপ্লেট। বিশ্বের ৫টি দেশের সীমানা ঘিরে আছে হিমালয় পর্বতমালা। বিজ্ঞানীরা বলেন, ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষেই উত্থান ঘটেছে হিমালয়ের। হিমালয় তিব্বত পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলে পরিণত হওয়ার একটি বড় কারণও দুটি বৃহৎ প্লেটের সংঘর্ষ এবং প্লেট ভাঙার প্রবণতা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। গেল বৃহস্পতিবার এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া, যেখানে বলা হচ্ছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভারতীয় টেকটনিক প্লেটের নিচের অংশটি ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে এবং ঢুকে যাচ্ছে পৃথিবীর অভ্যন্তরের একটি স্তরে, যাকে বলা হয় ম্যান্টল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হচ্ছে ভারতীয় প্লেট ফেটে যাওয়া ভূত্বকে বাড়তি চাপ তৈরি করতে পারে, যা ভূমিকম্পের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেবে। এই প্রতিবেদন প্রকাশের একদিন পরই ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পর কবলে পড়েছে বাংলাদেশ। রাজধানীর একেবারে কাছে উৎপত্তি হওয়া এই কম্পনের জেরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে টেকটনিক প্লেট প্রসঙ্গ। বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূতাত্ত্বিক অঞ্চলের একটি হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা। ভারত, ইউরেশিয়া ও বার্মা মোট ৩টি দৈত্যাকৃতির টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। এখন ভারতীয় প্লেট যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এবং ধীরে ধীরে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায়, তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। গেল মার্চে প্রতিবেশী দেশ মিয়ানমারে পরপর ৬টি ভূকম্পনের পরই এ নিয়ে নানা ধরনের সংবাদ ও গবেষণা প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ভারতের প্লেট সরে গেলে পার্শ্ববর্তী এলাকায় কি প্রভাব পড়বে তা বিস্তারিতভাবে জানতে প্রয়োজন আরও তথ্য ও গবেষণার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।